একটি নতুন দিন, একটি নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা। আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত। চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলছে আপনাদের জন্য। আজ ৩রা আগস্ট ২০২৫ রবিবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ। আজকের বার রবিবার। আজকে তিথি রয়েছে শুক্লপক্ষের একাদশী তিথি, সকাল ৮টা ৩৮ পর্যন্ত থাকবে। তারপর শুক্লপক্ষের দ্বাদশী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে মূল্য নক্ষত্র, পরের দিন সকাল ৬টা ২ পর্যন্ত থাকবে। আজকের যোগ রয়েছে প্রতিযোগ সন্ধে ৭টা ২৯ পর্যন্ত, তারপর আয়ুষ্মান যোগ আরম্ভ হবে। আজ সকাল ৮টা ৩৮ পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে, তারপর রাত্রি ৮টা ৪৯ পর্যন্ত বপকরণ আরম্ভ হতে চলেছে। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল ৫টা ১৩ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে ৬টা ১৭। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর ৩টে ৩৫ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি ২টো ২১, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের অশুভ সময় রাহুকাল বিকেল ৪টা ৪১ থেকে সন্ধে ৬টা ১৭ পর্যন্ত থাকবে। আর রয়েছে আজকে গুলিক কাল দুপুর ৩টে ৫ থেকে বিকেল ৪টা ৪১ পর্যন্ত, এবং যমগণ্ডম কাল রয়েছে দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৩৫ পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং পর্ব। আজ রয়েছে পবিত্রা একাদশী ব্রত, যেটা কিনা আজ পালিত হয়ে থাকে। যারা পবিত্রা একাদশী ব্রত পালন করছেন তাদের ব্রত পালনের সময় পরদিন অর্থাৎ ৩রা আগস্ট পর্যন্ত। একাদশী পালনের সময় সকাল ৫টা ১৩ থেকে সকাল ৮টা ৩৮ মধ্যে থাকবে। মেষ রাশি অ্যারিস, ৩রা আগস্ট ২০২৫ রবিবার। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। আপনার রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করায় আপনি শত্রুদের ওপর বিজয় লাভ করবেন। বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, যা পারিবারিক সুখ এবং মানসিক শান্তিতে সহায়ক করবে। তবে দ্বাদশ ঘরে শনির অবস্থান আপনার ব্যয় বৃদ্ধি করতে পারে এবং কিছু মানসিক চিন্তার সৃষ্টি করতে পারে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে ভাগ্য আপনার সহায়ক থাকবে এবং আধ্যাত্মিক দিকে মন ঝুঁকবে, অন্যদিকে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তবে আপনার সাহস এবং পরিশ্রমের জোরে আপনি সমস্ত বাধা অতিক্রম করে তুলতে পারবেন। দিনের শুরুতে কিছুটা অলসতা আসতে পারে, বেলা বাড়ার সাথে সাথে শক্তি এবং উদ্দীপনা ফিরে পাবেন আপনারা। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে। সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধিতার সম্ভাবনা থাকলেও আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা পরিস্থিতি সামাল দিতে পারবেন। যারা কিনা চাকরি পরিবর্তন বা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য দিনটি খুব ভালো সুযোগ নিয়ে আসছে। আজকের দিনে আপনাদের সবাই প্রশংসা করতে চলেছে। কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নবম ঘরে চন্দ্রের অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এনে দিতে চলেছে। যারা গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন। একাগ্রতা বাড়বে এবং নতুন কিছু শেখার আপনাদের আগ্রহ আজকে বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালোই থাকবে। হঠাৎ করে অর্থ লাভের যোগ রয়েছে। সম্ভবত কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারে। তবে দ্বাদশ ঘরে শনির অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ হতে পারে, তাই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কাউকে ধার দেওয়া বা বড় কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে আজকের দিনে চিন্তা করে নেবেন। পরিবার এবং প্রেম, পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক সুমধুর থাকবে। বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান পরিকল্পনা করতে পারেন আজকের দিনে আপনারা। প্রেমিক বা প্রেমিকাদের জন্য দিনটি শুভ। নিজেদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আজকের দিনে আপনারা সুযোগ পেতে চলেছেন।
স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা বেশ ভালোই হবে। ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান আপনার রোগ মুক্ত রাখতে সাহায্য করে তুলবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে আপনারা। তবে কাজের চাপ বা মানসিক উদ্বেগের কারণে ক্লান্তি বা মাথা ব্যথার সমস্যার দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং কমলা। শুভ সংখ্যা 9, 1 এবং 3। প্রতিকার, আজ রবিবার, তাই সকালে স্নান করে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন। লাল ফুল এবং সামান্য গুড় মিশ্রিত জল এবং ওং হাং হিং হং স সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এবং সারাদিনে কাজে সফলতা এনে দেবেন। আজকের দিনে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 23 আগস্ট 2025 রবিবার। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। আপনার রাশির অধিপতি শুক্র চতুর্থ ঘরে সুখ স্থানে সিংহ রাশিতে অবস্থান করছে, যা পারিবারিক জীবনে আনন্দ নিয়ে আসবে। তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আপনার সাহস, পরাক্রম এবং যোগাযোগের দক্ষতাকে বাড়িয়ে তুলতে চলেছে। তবে অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান কিছুটা মানসিক চাপ এবং অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিত দিতে চলেছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। একদিকে যেমন পারিবারিক সুখ এবং স্বাচ্ছন্দ্য থাকবে, তেমনি অন্যদিকে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। দিনটিকে কিছুটা রহস্যময় এবং গভীর চিন্তাভাবনা কাজ করতে পারে। কোনো গোপন বিষয় সামনে আসতে পারে। আজকের দিনে আপনাদের ধৈর্য এবং বিচক্ষণতার সাথে চললে দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে। কেরিয়ারে কেমন যাবে? কর্মক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকতে হতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে কাজের জায়গায় হঠাৎ করে কোনো পরিবর্তন বা বাধার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে আপনারা সহকর্মীদের সাথে কোনো বিষয়ে মত পার্থক্য তৈরি হতে পারে, তাই বিতর্কে এড়িয়ে চলুন। আজকের দিনে আপনারা নিজের কাজের প্রতি মনোযোগ দিন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে সেটাকে চিন্তা করে নেবেন, সেটা খুবই প্রয়োজনীয়। এডুকেশনে কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে এবং পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে। তবে যারা কিনা গবেষণা, আধ্যাত্মিক বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য দিনটি বেশ অনুকূল হতে চলেছে। নতুন কিছু শেখার আগ্রহ আজকের দিনে আপনাদের প্রচুর বৃদ্ধি পাবে। ফিন্যান্সে কেমন যাবে? আর্থিক দিক থেকে দিনটি অপ্রত্যাশিত ফল দিতে পারে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যেমন কোনো পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন বা কোনো পৈতৃক সম্পত্তি থেকে আপনারা আজকের দিনে লাভবান হতে পারেন। তবে অন্যদিকে অপ্রত্যাশিত খরচও হতে পারে, তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। প্রেম এবং পরিবার, চতুর্থ ঘরে রাশির অধিপতি শুক্রের অবস্থানের কারণে পারিবারিক জীবন সুখে থাকবে। পরিবারের সাথে ভালো সময় কাটাবেন এবং বাড়ির পরিবেশ আনন্দময় থাকবে। আপনার ঘর সাজানো বা পরিবারের জন্য কোনো বিলাসবহুল জিনিস কিনতে পারেন। তবে প্রেম সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বা সন্দেহের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং শান্ত থাকুন। হেলথে কেমন যাবে দিনটি? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। অষ্টম ঘরে চন্দ্রের পুরনো কোনো রোগ বা সংক্রান্ত নিয়ে আজকের দিনে তুলে ধরতে পারে, বা পেটের সমস্যা বা হঠাৎ করে কোনো ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন করুন। খাদ্যাভ্যাসের দিকে পর্যাপ্ত নজর দিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা 6 এবং 4। প্রতিকার, আজকের দিনে মানসিক শান্তি এবং বাধা দূর করার জন্য ভগবান শিবের উপাসনা করুন এবং ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন বা কোনো শিবলিঙ্গে জল, দুধ, মধু, ঘি অর্পণ করুন। এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে এবং সারা দিনের কাজে সুরক্ষা প্রদান করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 23 আগস্ট 2025 রবিবার। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ এবং পরাক্রমের প্রতীক মঙ্গল গ্রহের সাথে সিংহ রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করছে। এই সংযোগ আপনাকে অসাধারণ সাহস, বুদ্ধিমত্তা এবং চমৎকার যোগাযোগের দক্ষতা প্রদান করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই প্রথম ঘরে অবস্থান করায় আপনি ব্যক্তিত্ব, জ্ঞান, আকর্ষণ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। তবে চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতে ষষ্ঠ ঘরে নিচুস্থ অবস্থায় থাকছে, যা স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যা নিয়ে আসতে পারে। শনি এবং রাহু আপনার কর্মস্থানে দশম ঘরে থাকায়
পেশাগত জীবনে পরিশ্রম বৃদ্ধি পাতে চলেছে। কেমন কাটবে দিনটি? আপনার জন্য আজকের দিনটি অত্যন্ত কর্মব্যস্ত এবং সম্ভাবনাময় হতে চলেছে। আপনার সাহস, বুদ্ধি এবং যোগাযোগের দক্ষতা আজ আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে দেবে। বৃহস্পতির কৃপায় আপনার সম্মান এবং প্রভাব বাড়বে। তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে কিছু মানসিক চাপ, ছোটোখাটো অসুস্থতা বা গোপন শত্রু তা আপনাদের বিরক্ত করতে পারে। নিজের পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব নিয়ে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। কেরিয়ারে কেমন যাবে? কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স প্রবল থাকতে চলেছে। বুধ এবং মঙ্গল গ্রহের সংযোগ আপনাকে নতুন উদ্যোগ নিতে এবং সাহসী সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে। বিশেষ করে যারা মার্কেটিং, সেলস, লেখালেখি বা যোগাযোগের পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে। দশম ঘরে শনির অবস্থানের কারণে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু তার ফল আপনি অবশ্যই পাবেন। সহকর্মীদের উপর আপনার প্রভাব বাড়বে এবং আপনারা কাজের দিকে বিশেষ মন দিতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান জ্ঞানার্জনের প্রতি আপনাকে আগ্রহীত করে তুলবে। যে কোনো কঠিন বিষয় আপনি সহজেই বুঝতে পারবেন। স্মৃতিশক্তি আজকের দিনে আপনাদের বৃদ্ধি পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আজ বিশেষভাবে লাভদায়ক হবেন। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। বৃহস্পতির প্রভাবে আয়ের নতুন পথ খুলতে চলেছে এবং আর্থিক সম্ভাবনা আজকের দিনে আপনাদের মজবুত হবে। তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো স্বাস্থ্য বা অন্য কোনো অপ্রত্যাশিত খাতে অর্থ ব্যয় হতে পারে। আজ কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা কিন্তু প্রয়োজনীয়। বিনিয়োগের জন্য দিনটি ভালো, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোনোই আজকের দিনে আপনাদের বিশেষ উচিত। প্রেম এবং প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ অনুকূল। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং মধুর কথা দিয়ে সঙ্গীর মন জয় করে তুলবেন। সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। পারিবারিক জীবনে কিছু ব্যস্ততা থাকবে। চতুর্থ ঘরে কেতু এবং শুক্রের অবস্থানের কারণে শান্তি পাবেন আজকের দিনে। আপনারা কিছুটা চিন্তা বা অসন্তোষ থাকতে পারেন আজকের দিনে। পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় মতবিরোধিতা হলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা কিন্তু প্রয়োজনীয়। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। ষষ্ঠ ঘরে নিচুস্থ চন্দ্রের অবস্থানের কারণে পেটের সমস্যা, হজমের গোলমাল বা জলবাহিত কোনো রোগে কিন্তু দেখা দিতে পারে। মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের ফলে ক্লান্তি অনুভব করতে পারেন। সময় মতো বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5 এবং 3। প্রতিকার: আপনার রাশির অধিপতি বুধকে শক্তিশালী করতে ভগবান বিষ্ণুর পূজা করুন অথবা ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। ষষ্ঠ ঘরে চন্দ্রের নেতিবাচক প্রভাব কমাতে ভগবান শিবের আরাধনা করুন। এটি মানসিক শান্তি দেবে এবং স্বাস্থ্যের ভালো রাখতে সাহায্য করবে। দিনটি আজকে রবিবার হওয়ায় সূর্যদেবকে জল অর্পণ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে প্রবল করে তুলবে এবং সম্মান বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার, 3রা আগস্ট 2025 রবিবার। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে রোগ, ঋণ, শত্রুস্থান, ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। আপনার রাশিতে প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আছে, যা আপনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং শুভ অবস্থানের সৃষ্টি করছে। একই সাথে আপনার রাশিতে রবি ওর অবস্থান করায় আপনার আত্মবিশ্বাস, তেজ এবং ব্যক্তিত্ব বৃদ্ধি পেতে চলেছে। আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে বুধ এবং শুক্রের অবস্থান আপনাকে বাক্যের মধুরতার সৃষ্টি করবে এবং আর্থিক লাভের সুযোগে করে দেবে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। একদিকে যেমন রাশিতে বৃহস্পতি এবং রবির অবস্থান আপনাকে আত্মবিশ্বাসী এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে, কিন্তু অন্যদিকে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান কর্মক্ষেত্রে চাপ, ছোটখাটো স্বাস্থ্য সমস্যা এবং কিছু বাধার ইঙ্গিত দিচ্ছে। আপনাকে আজ ধৈর্য ধরে এবং কৌশল অবলম্বন করে চলতে হবে। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আপনি কঠিন পরিস্থিতি সহজেই সামাল দিতে কিন্তু পারবেন, সেদিকে খেয়াল রাখবেন। কেরিয়ারে কেমন যাবে? কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে এবং দৈনন্দিন রুটিন কিছু বাধার সম্মুখীন হতে পারে। সহকর্মী বা পদোন্নতির জন্য আজকের দিনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনার বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের ক্ষমতা দিয়ে আপনি সহজেই তা মোকাবিলা করতে পারবেন। যারা পরিষেবা বা চাকরি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি ব্যস্ততায় কাটবে। নিজের কাজের প্রতি নিবদ্ধ থাকুন এবং বিতর্ক এড়িয়ে কিন্তু চলবেন।
এডুকেশনে কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য দিনটি পরিশ্রমের। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মনোযোগে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের আজ অতিরিক্ত পরিশ্রম করতে কিন্তু হবে। তবে রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার শেখার আগ্রহ আজকে বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা নিজেদের আয়ত্তে করতে পারবেন। ফিন্যান্সে কেমন কাটবে দিনটি? আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে। দ্বিতীয় ঘরে বুধ এবং শুক্রের কনজাক্ট অবস্থান করায় আর্থিক সুবিধা দিলেও ষষ্ঠ ঘরে চন্দ্রের অপ্রত্যাশিত খরচের কারণ হতে পারে, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বা কোনো পুরনো ঋণ পরিশোধের জন্য। আজ ঋণ নেওয়া বা দেওয়া থেকে সতর্ক থাকুন। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার করুন। প্রেম এবং পরিবার, পারিবারিক জীবনে ভালো থাকবেন। রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রভাবে পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং সদস্যরা আপনার পরামর্শতে গুরুত্ব দেবে। তবে কাজের চাপ বা ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সাথে সামান্য মতবিরোধিতা আসতে পারে। শান্তভাবে কথা বলুন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দিন আজকের দিনে। হেলথে কেমন কাটবে দিনটি? স্বাস্থ্যের দিকে আজ বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পেটের সমস্যা, বদহজম বা ঋতু পরিবর্তনের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে। মানসিক চাপ বা উদ্বেগের কারণে কিছুটা ক্লান্তি আসতে পারে। স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন, এটি আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম। শুভ সংখ্যা 2 এবং 7। প্রতিকার, আজকের দিনে মানসিক শান্তি ও বাধা দূর করার জন্য ভগবান শিবের পূজা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, অথবা কোনো শিবলিঙ্গের জল ও সাদা ফুল অর্পণ করুন। এটি আপনার ষষ্ঠ ঘরে চন্দ্রের নেতিবাচক প্রভাব কমাবে এবং মানসিক শান্তি প্রদান করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি, লিও, 23 আগস্ট 2025 রবিবার। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সন্তান, সৃজনশীলতা এবং শিক্ষা, ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি অবস্থান। আপনার রাশিতে বুধ এবং শুক্রের কনজাক্ট অবস্থায় অবস্থিত হওয়ায় ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় এবং বুদ্ধিদীপ্ত করে তুলবে। তবে আপনার রাশির অধিপতি রবি দ্বাদশ ঘরে ব্যয় স্থানে অবস্থান করায় কিছুটা গোপন শত্রু বা অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য আনন্দ, সৃজনশীলতা এবং উদ্দীপনায় ভরপুর থাকবে। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান আপনাকে মানসিকভাবে খুব ফুরফুরে রাখবে। নিজের প্রতিভা প্রদর্শনের দারুণ সুযোগ পাবেন। দিনটি সামাজিক মেলামেশা, বিনোদন এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য বেশ আদর্শ। আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস আপনাকে সকলের কাছে আকর্ষণীয় তুলতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন পরিকল্পনা প্রশংসিত হবে। যারা শিল্পকলা, লেখালেখি, ডিজাইনিং, বিনোদন জগতের সঙ্গে যুক্ত, মানে এক্সট্রা কারিকুলাম ভিটার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে। আজকের দিনটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকের দিনে বিশেষ বৃদ্ধি পেতে চলেছে এবং সহকর্মীরা আপনার দ্বারা অনুপ্রাণিত হবে। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি সেরা দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং একাগ্রতা প্রবল থাকবে। নতুন বিষয় শিখতে বা কোনো কঠিন সমস্যার সমাধান করতে আপনি সক্ষম হবেনই। যারা উচ্চশিক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হয়ে যাবে। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে লাভবান হওয়ার ইঙ্গিত দিচ্ছে, তবে সেটাতে কিন্তু ঝুঁকি থাকবে, সেদিকে একটু বিচার বিশ্লেষণ করে নেবেন। সৃজনশীল কাজে মাধ্যমে অর্থ উপার্জন হতে পারে। তবে দ্বাদশ ঘরে রবির অবস্থানের কারণে বিলাসিতা, ভ্রমণ এবং বিনোদনের জন্য বেশ কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা আজকের দিনে আপনাদের বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। প্রেম এবং পরিবারে, প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোম্যান্টিক। সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জীবনে নতুন কারোর আগমন ঘটবে। সন্তানদের সাথে সম্পর্ক সুমধুর হবে এবং তাদের সাফল্য আপনি গর্বিত হবেন। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। হেলথে কেমন কাটবে? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালো হবে। আপনি মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী এবং উদ্দীপনা অনুভব করবেন। তবে রাশির অধিপতি রবি দ্বাদশ ঘরে থাকায় চোখের সমস্যা বা অনিদ্রা জাতীয় সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় মানসিক চাপ নেবেন না এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা, সোনালী এবং লাল। শুভ সংখ্যা 1 এবং 5। প্রতিকার, আজ রবিবার আপনার রাশির অধিপতি রবিদেব
সকালে স্নান করে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন। লাল ফুল এবং অক্ষত চাল মিশ্রিত অর্পণ করুন এবং ওং গৃহী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করলে আজকের দিনে আপনাদের আত্মবিশ্বাস প্রবল হয়ে উঠবে, সম্মান বৃদ্ধি পাবে এবং দিনের বাধা সব দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। 2025 রবিবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে সুখ, মাতা এবং পরিবারের স্থানে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। আপনার রাশিতে প্রথম ঘরে মঙ্গল গ্রহের উপস্থিতি আপনাকে শক্তি এবং সাহস যোগাবে। আপনার একাদশ ঘরে আয় এবং লাভস্থানে বৃহস্পতির উচ্চস্থ এবং সাথে রবিও অবস্থান করছে, যা আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং শুভ একটি যোগের সূচনা দিচ্ছে। তবে আপনার রাশির অধিপতি বুধ এবং শুক্র দ্বাদশ ঘরে ব্যয়স্থানে অবস্থান করছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মূলত পারিবারিক সুখ এবং আর্থিক লাভের উপর কেন্দ্র করেই থাকবে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থান আপনার মনকে বাড়ি, পরিবার এবং মায়ের দিকে বিশেষ আকৃষ্ট করবে। অন্যদিকে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং রবির মতো শক্তিশালী গ্রহের অবস্থান আপনার সামাজিক যোগাযোগ এবং আর্থিক লাভে বিরাট সহায়তা করতে চলেছে। তবে দ্বাদশ ঘরে গ্রহের অবস্থানের কারণে কিছুটা অপ্রত্যাশিত খরচ বা মানসিক চিন্তা আসতে পারে। কেরিয়ারে কেমন কাটবে? কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। একাদশ ঘরে শুভ প্রভাবে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সমর্থন পাবেন। আপনার আটকে থাকা কোনো কাজ আজকের দিনে সম্পন্ন হয়ে যাবে। যারা জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে আপনি বিশেষ উদ্যমী থাকবেন, তবে কিছুটা অধৈর্য বা আক্রমণাত্মক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সেদিকে একটু বিরত থাকুন। শিক্ষাতে কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো, তবে মন কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হতে পারে। বাড়ির পরিবেশ পড়াশোনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার লক্ষ্য পূরণ হতে পারে এবং বন্ধুদের বা শিক্ষকদের সাহায্য পাবেন। আজকের দিনে আপনারা মনকে কেন্দ্রীভূত করতে পারলে আজকের দিনটি আপনারা সহজেই জয় করতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। একাদশ ঘরে উচ্চস্থ বৃহস্পতি এবং রবির অবস্থানের কারণে বিভিন্ন উৎস থেকে অর্থ এনে দেবে। পুরনো বিনিয়োগ থেকে আজকের দিনে বিশেষ লাভবান, বেতন বৃদ্ধি বা ব্যবসায়িক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে চলেছে। তবে দ্বাদশ ঘরে বুধ এবং শুক্রের অবস্থানের কারণে বিলাসিতা বা পারিবারিক প্রয়োজনে খরচ বাড়তে পারে, তাই আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। প্রেম এবং পারিবারিক জীবন আজ আপনার প্রধান কেন্দ্রবিন্দুতে থাকবে। পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগবে এবং ঘরের শান্তি বজায় রাখতে পারবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং তার সাথে সময় কাটান। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়তে চলেছে, তবে সপ্তম ঘরে শনির অবস্থানের কারণে সম্পর্কে কিছুটা দায়িত্ব বা গভীরতার প্রয়োজন হবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা কিন্তু প্রয়োজনীয়। স্বাস্থ্য, শারীরিকভাবে আপনি শক্তিশালী অনুভব করবেন, তবে মঙ্গল আপনার রাশিতে থাকায় ছোটোখাটো আঘাত, কেটে যাওয়া বা মাথা ব্যথা থেকে আজকের দিনে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হতে পারে। রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কারণ এটি আপনার রক্তচাপকে প্রভাবিত করতে পারে। সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে, তবে বিশ্রাম কিন্তু জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং নীল। শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার, আজকের দিনে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গাং গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার রাশি অধিপতি বুধকে শক্তিশালী করে তুলবে এবং জীবনের বাধা বিপত্তি দূর করবে। বুদ্ধিমত্তার সাথে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লেবড়া 23 আগস্ট 2025 রবিবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে পরাক্রম, যোগাযোগ এবং ছোট যাত্রা ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। এটি আপনার সাহস, যোগাযোগ, দক্ষতাকে বৃদ্ধি করে তুলবে। আপনার কর্মস্থান অর্থাৎ দশম ঘরে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থান এবং সাথে রবিদেবের অবস্থান করায়, যা কর্মক্ষেত্রে এক অসাধারণ রাজযোগের সৃষ্টি করতে চলেছে। আপনার রাশির অধিপতি শুক্র একাদশ ঘরে, যেটা কিনা আয় লাভস্থান, বুধের সাথে অবস্থান করছে, যা আর্থিক দিক থেকে অত্যন্ত স্ট্রং আপনাদের থাকতে সাহায্য করবে। তবে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান কিছুটা অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দিচ্ছে।
কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং সাফল্যমণ্ডিত হতে চলেছে। বিশেষ করে কর্মজীবন এবং সামাজিক ক্ষেত্রে আপনি অসাধারণ ফল পাবেন। আপনার আত্মবিশ্বাস আজকে তুঙ্গে থাকবে এবং যোগাযোগের মাধ্যমে অনেক কঠিন কাজও সহজেই সফল করতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ বা কোনো নতুন মানুষের সাথে আজকের দিনে আপনাদের আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দিনটি উৎসাহ এবং ইতিবাচকতায় ভরপুর হতে চলেছে। কেরিয়ারে কেমন কাটবে? কর্মজীবনের জন্য আজকের দিনটি সেরা দিনগুলোর মধ্যে একটি। দশম ঘরে উচ্চস্থ বৃহস্পতি এবং রবির মতো শক্তিশালী গ্রহের অবস্থান আপনার মান সম্মান, পদমর্যাদা এবং প্রতিপত্তি বাড়িয়ে তুলতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব প্রশংসিত হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সম্মান পাবেন। পদোন্নতি বা নতুন দায়িত্ব লাভের প্রবল সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে। যারা কিনা সরকারি চাকরি বা বড় কোনো সংস্থার সাথে যুক্ত তারা বিশেষভাবে লাভদায়ক হতে চলেছেন। এডুকেশনে কেমন কাটবে দিনটি? শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল। তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান পড়াশোনায় মনোযোগ এবং নতুন কিছু শেখার বিশেষ আগ্রহ বৃদ্ধি করতে চলেছে। বিশেষ করে লেখালেখি, সাংবাদিকতা বা যোগাযোগ সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা ভালো ফল পেতে চলেছেন। আপনার প্রচেষ্টা আজ সফল হবেই। ফিন্যান্সে কেমন কাটবে দিনটি? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত লাভজনক। আপনার রাশির অধিপতি শুক্র এবং বুধের একাদশ ঘরে অবস্থান বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের সুযোগ দিচ্ছে। বন্ধুবান্ধব বা বড় ভাই বোনের সাহায্যে আর্থিক উন্নতি হতে পারে। ব্যবসায়িক চুক্তি থেকে লাভবান হতে পারেন। তবে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে হঠাৎ করে কিছু খরচ হতে পারে, তাই ব্যয়ের বিষয়ে কিছুটা সতর্ক থাকা কিন্তু প্রয়োজন। প্রেম এবং পরিবার, পারিবারিক জীবন আনন্দময় হবে। দশম ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাবের কারণে পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং শান্তি বজায় থাকতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি বেশ ভালো। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং সম্পর্কে আরও মজবুত করে তুলুন। যারা অবিবাহিত তাদের জীবনে আজকের দিনে নতুন কারো ব্যক্তির আবির্ভাব ঘটতে পারে। স্বাস্থ্য কেমন কাটবে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে বেশ শক্তিশালী অনুভব করবেন। দ্বিতীয় ঘরে চন্দ্র আপনার উদ্যমী থাকবে, তবে ষষ্ঠ ঘরে শনির অবস্থানের কারণে পুরনো কোনো রোগ বিষয়ে অবহেলা কিন্তু করবেন না এবং একটি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা কিন্তু খুবই প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, নীল এবং গোলাপি। শুভ সংখ্যা 6 এবং 5। প্রতিকার, আজকের দিনটি আপনাদের রাশির অধিপতি শুক্রকে শক্তিশালী করার জন্য দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন। সাদা ফুল বা সাদা মিষ্টি নিবেদন করতে পারেন এবং ওম মহালক্ষ্মায় নমঃ মন্ত্রটি জপ করুন। আপনার আর্থিক সমৃদ্ধি এবং জীবনের সুখ শান্তি প্রচণ্ড বৃদ্ধি করবে। আপনার দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 3রা আগস্ট 2025 রবিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে, যেটা কিনা ধন, বাক্য এবং পরিবারের স্থানে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ এবং সাথে রবি অবস্থান করছে, যা একটি অসাধারণ শক্তিশালী রাজযোগের সৃষ্টি করছে। আপনার রাশির অধিপতি মঙ্গল একাদশ ঘরে আয় এবং লাভস্থানে অবস্থান করছে, যা আপনার জন্য অত্যন্ত শুভ। কর্মস্থান অর্থাৎ দশম ঘরে বুধ এবং শুক্রের কনজাক্ট অবস্থায় অবস্থান করায় পেশাগত জীবনে সফলতা অর্জন করতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ এবং লাভজনক হতে চলেছে। গ্রহের অবস্থান এতটাই অনুকূল যে আপনি জীবনের প্রায় সব ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। ভাগ্য আজ আপনার সহায়ক থাকবে। আপনার বাণী এবং কথা বলার ধরন আজ খুব প্রবল থাকতে চলেছে এবং এর মাধ্যমে আপনি অনেক কাজ সহজেই হাসিল করতে পারবেন সবার থেকে। দিনটি আর্থিক বৃদ্ধি এবং সম্মান লাভ এবং ইচ্ছা পূরণের জন্য বেশ আদর্শ হতে চলেছে। কেরিয়ারে কেমন কাটবে? কর্মজীবনের জন্য এটি একটি অসাধারণ দিন। দশম ঘরে বুধ এবং শুক্র এবং নবম ঘরে বৃহস্পতি আর রবির মতো শক্তিশালী গ্রহের উপস্থিতি আপনার পদমর্যাদা, সম্মান এবং প্রভাবশালীতাকে বৃদ্ধি করে তুলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা এবং সহযোগিতা পাবেন। পদোন্নতির আলোচনা হতে পারে বা নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকের দিনে আপনারা পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি করতে পারেন আজকের দিনে বা দীর্ঘমেয়াদী কোনো কাজ থেকে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হতে পারেন। শিক্ষাতে কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা কিনা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ।
নবম ঘরে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জ্ঞান অর্জনের পথ প্রশস্ত হবে। আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য ভালো খবর আসবে। অর্থে কেমন কাটবে? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শক্তিশালী। আপনার রাশির অধিপতি মঙ্গল লাভস্থানে থাকায় বিভিন্ন উৎস থেকে আয় হবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার সঞ্চয় বৃদ্ধিতেও সহায়তা করে তুলবে। প্রেম এবং পরিবার, পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বজায় থাকতে চলেছে। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক সুমধুর হবে এবং একসাথে ভালো সময় কাটাতে পারবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি বেশ ভালো, তবে পঞ্চম ঘরে শনির অবস্থানের কারণে সম্পর্কের গভীরতা এবং দায়িত্ববোধের প্রয়োজন হবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং সম্পর্ক এতে আরও মজবুত হয়ে উঠবে। হেলথে কেমন কাটবে? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালো হবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকতে চলেছেন। রাশির অধিপতি মঙ্গল লাভস্থানে থাকায় আপনার জীবনসঙ্গী প্রবল থাকবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন, তবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে, তাই সেদিকে একটু নজর দেবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9 এবং 1। প্রতিকার, আজ আপনার রাশির অধিপতি মঙ্গলকে আরও প্রবল করার জন্য, দিনে শুভ ফল বৃদ্ধি করার জন্য হনুমান চালিসা পাঠ করা কিন্তু খুবই জরুরি। কোনো দুস্থ ব্যক্তিকে লাল রঙের ফল বা মিষ্টি দান করুন। এটি আপনার সাহস এবং শক্তি বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক করবে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করতে সহজ হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 23 আগস্ট 2025 রবিবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশিতেই প্রথম ঘরে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। এটি আপনার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস প্রকাশ করার সরাসরি প্রভাব ফেলতে চলেছে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘর, যেটা কিনা গবেষণা, আধ্যাত্মিকতা এবং আকর্ষণীয় ঘটনার কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে। আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে বুধ এবং শুক্রের কনজাক্ট অবস্থায় অবস্থান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। কর্মস্থান অর্থাৎ দশম ঘরে মঙ্গলের উপস্থিতি আপনাকে কর্মঠ করে তুলবে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্বাসী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দিন। নিজের রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে আপনি আজ অত্যন্ত গবেষণাপ্রবণ এবং সংবেদনশীল থাকতে চলেছেন। আপনার মন আজ গভীর চিন্তাভাবনা এবং দর্শনের দিকে ঝুঁকবে। ভাগ্য আপনার সহায়ক থাকবে, তবে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত কিন্তু থাকবেন। সামগ্রিকভাবে এটি একটি শক্তিশালী এবং প্রভাবশালী দিন হতে চলেছে। কেরিয়ারে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আপনি অত্যন্ত সক্রিয় এবং উদ্যমী থাকবেন। দশম ঘরে মঙ্গলের উপস্থিতি আপনাকে নতুন দায়িত্ব নিতে এবং কোনো চ্যালেঞ্জ প্রজেক্টে নেতৃত্ব দিতে সাহায্য করবে। আপনার কাজের গতি আজকে বাড়বে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো বা আগ্রহী মনোযোগ আজকের দিনে আপনারা কিন্তু এড়িয়েই চলুন। নবম ঘরের শুভ গ্রহের অবস্থানের কারণে ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অসাধারণ। নবম ঘরে বুধ এবং শুক্রের অবস্থান উচ্চশিক্ষা, গবেষণা এবং নতুন কিছু শেখার জন্য অত্যন্ত অনুকূল। আপনার একাগ্রতা এবং বোধশক্তি আজকে বাড়বে। যারা দর্শন, আধ্যাত্মিকতা বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে আজকে উপকৃত হতে চলেছেন। ফিন্যান্সে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। একদিকে যেমন ভাগ্য সহায়ক থাকায় এবং কোনো শুভ যোগাযোগের সম্ভাবনা রয়েছে, তেমনি অষ্টম ঘরে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ, যেমন কিনা পৈতৃক সম্পত্তি বা বীমা সৃষ্টি হতে পারে, তবে এটি আকর্ষণীয় খরচের কিন্তু ইঙ্গিত দেয়। কোনো বড় বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। পরিবার এবং প্রেমে, নিজের রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে আপনি আজ নিজের অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ দেবেন। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভালোই থাকবে, তবে আপনার মানসিক অবস্থা ওঠানামা করলে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। শান্তভাবে কথা বলুন। এবং চতুর্থ ঘরে শনির অবস্থানের কারণে পরিবার জীবনে কিছুটা দায়িত্বের চাপ বাড়তে পারে বা বাড়ির পরিবেশ কিছুটা গম্ভীর থাকতে পারে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন কাটবে? স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। অষ্টম ঘরে রবি এবং বৃহস্পতির অবস্থান আপনাদের কোনো রোগ বা গোপন স্বাস্থ্য সমস্যার দিকে ইঙ্গিত দিচ্ছে। পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে আজকের দিনে। নিজের রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। ধ্যান বা যোগাসন করলে মানসিক শান্তি আজকের দিনে আপনারা পেতে চলেছেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3 এবং 9।
প্রতিকার। আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য কোনো গুরু বা বয়স্ক ব্যক্তির আশীর্বাদ নিন। মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুদেবের পূজা অর্চনা করুন এবং হলুদ মিষ্টি দান করুন এবং ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ মন্ত্রটি জপ করলে আপনার জ্ঞান, ভাগ্য এবং সামগ্রিক মঙ্গল বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন, 23 আগস্ট 2025 রবিবার। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়, ক্ষতি এবং বিদেশের স্থান, ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। এটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং অবস্থান, যা মানসিক চাপ এবং অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেয়। তবে আপনার সপ্তম ঘরে, যেটা কিনা জীবনসঙ্গী বা ব্যবসার স্থান হিসেবে বিবেচিত, দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থান এবং রবির অবস্থান করছে, যা আপনার ব্যক্তিগত এবং অংশীদারিত্বের জন্য অত্যন্ত শুভ। আপনার রাশি অধিপতি শনিদেব তৃতীয় ঘরে পরাক্রম অবস্থান করছেন, যা আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য দেবে। কেমন যাবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। একদিকে যেমন পেশাগত এবং ব্যক্তিগত অংশীদারিত্বে দারুণ সাফল্য পেতে চলেছেন, তেমনি অন্যদিকে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মন কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে এবং খরচ বাড়তে পারে। আপনাকে আজ ধৈর্য এবং বিচক্ষণতার সাথে চলতে হবে। আধ্যাত্মিক এবং নির্জন কোনো কাজে মন দিলে আপনার আজকে মানসিক শক্তি বৃদ্ধি পেতে চলেছে। কেরিয়ারে কেমন যাবে? কর্মক্ষেত্রে অংশীদারিত্বমূলক কাজে বা টিম ওয়ার্কে দারুণ সাফল্য পাবে। সপ্তম ঘরে বৃহস্পতি এবং রবির শক্তিশালী অবস্থান আপনার ব্যবসায়িক চুক্তি এবং আলোচনার জন্য খুবই অনুকূল। আপনি আপনার জীবনসঙ্গী এবং ব্যবসায়িক অংশীদারিত্বের কাছ থেকে ভালো পরামর্শ এবং সমর্থন পাবেন। তবে একা কোনো কাজ করতে গেলে আজকের দিনে আপনাদের মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত থাকলে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কিছুটা কঠিন হতে পারে। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মনোযোগের অভাব এবং অলসতা বৃদ্ধি পেতে পারে। মনকে কেন্দ্রীভূত করার কঠিন হবে। যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন বা কোনো গবেষণামূলক কাজ করছেন, তাদের জন্য দিনটি কিছুটা সহায়ক হতে চলেছে। ফিন্যান্সে কেমন কাটবে? আর্থিক দিক থেকে আজকের দিনটি সতর্ক থাকা প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান অপ্রত্যাশিত খরচের যোগ সৃষ্টি করছে। এটি স্বাস্থ্য, ভ্রমণ এবং অপ্রয়োজনীয় কোনো কারণ হতে পারে, তাই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযম থাকা কিন্তু জরুরি। তবে সপ্তম ঘরে শুভ প্রভাবে ব্যবসা এবং পার্টনারশিপ থেকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কাউকে ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকা কিন্তু প্রয়োজনীয়। প্রেম এবং পরিবার, পারিবারিক জীবন এবং দাম্পত্য সম্পর্কে ভালো সুন্দর মিশ্রণ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে এবং তার পরামর্শ আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে। আপনার একসাথে ভালো সময় কাটতে চলেছে, তবে আপনার নিজের মানসিক অস্থিরতার কারণে সম্পর্কে কিছুটা দূরত্বের সৃষ্টি হতে পারে। শান্ত থাকুন এবং সঙ্গীর অনুভূতিকে যথেষ্ট রেসপেক্ট দিন। হেলথে কেমন যাবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজন। দ্বাদশ ঘরে চন্দ্র মানসিক উদ্বেগ, অনিদ্রা বা চোখের সমস্যার সৃষ্টি করছে। অপ্রয়োজনীয় চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। ক্লান্তি অনুভব করতে পারেন, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। তার জন্য ধ্যান করুন, যোগাভ্যাস করতে পারেন, এতে আপনারা মানসিক শান্তি পেতে পারেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 6। প্রতিকার, আজ আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন রাখার জন্য কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন। সাধ্যমতো কালো তিল বা সর্ষের তেল দান করতে পারেন এবং ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করলে আপনার মানসিক চাপ কমবে এবং দিনের বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস, 23 আগস্ট 2025 রবিবার। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে, যেটা কিনা আয়, লাভ এবং ইচ্ছা পূরণে, ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি অবস্থান। আপনার রাশির অধিপতি শনিদেব দ্বিতীয় ঘরে ধনু এবং পরিবার অবস্থান করছে। আপনার ষষ্ঠ ঘর, যেটা কিনা রোগ, শত্রু, উচ্চস্থ বৃহস্পতি এবং রবির অবস্থান আপনার শত্রুদের ওপর বিজয় দেবে। সপ্তম ঘর, যেটা কিনা ব্যবসায় এবং জীবনসঙ্গী, বুধ এবং আপনার যোগাকারক শুক্রের অবস্থান অংশীদারিত্বের জন্য খুব অনুকূল। তবে অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান কিছুটা সতর্কতার ইঙ্গিত দিচ্ছে।
কেমন কাটবে দিনটি। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভজনক হতে চলেছে। একাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব এবং বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক খুব ভালোই থাকবে। আর্থিক লাভ এবং সামাজিক সম্মান বৃদ্ধি পেতে চলেছে। দিনটি আজকের দিনে আপনাদের জন্য বিশেষ আদর্শ। আপনার অত্যন্ত আত্মবিশ্বাস এবং হাসি খুশি মনোভাব বিশেষ বৃদ্ধি পেতে চলেছে। কর্মজীবনে আজ অসাধারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করতে চলেছে। আপনার করা পরিকল্পনাগুলো সফল হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে প্রশংসিত হবেন। দলগত প্রচেষ্টা এবং অংশীদারিত্বমূলক কাজে দারুণ ফল পেতে চলেছেন। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি করতে পারেন যা ভবিষ্যতে অনেক লাভদায়ক হবে। আপনার সামাজিক যোগাযোগ আজ পেশাগত ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল। একাদশ ঘরে চন্দ্রের অবস্থান আপনার লক্ষ্য পূরণে সহায়ক করবে। গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে আজকের দিনে আপনারা বিশেষ উপকৃত হবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ষষ্ঠ ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে সহজেই সফলতা অর্জন করতে চলেছেন। অর্থে কেমন কাটবে? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শক্তিশালী। একাদশ ঘর হলো আয়ের ঘর এবং এখানে চন্দ্রের অবস্থান বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের পথ খুলে দিচ্ছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন বন্ধুদের মাধ্যমে এবং আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে থাকায় আপনার সঞ্চয় ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য দিনটি খুব ভালো। সপ্তম ঘরে বুধ এবং শুক্রের মতো শুভ গ্রহের উপস্থিতি জীবনসঙ্গীর সাথে সম্পর্কের মধুর সম্পর্ক সৃষ্টি করছে। বোঝাপড়া বাড়বে এবং একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। অবিবাহিতদের জন্য নতুন কোনো আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক আজকের দিনে আপনাদের সুমধুর থাকতে চলেছে। স্বাস্থ্যে কেমন কাটবে? স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের বেশ ভালোই থাকবে, তবে কিছু বিষয়ে মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজন। ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং রবির অবস্থান পূর্ণ কোনো রোগ থেকে মুক্তি দিলেও হজমের সমস্যা বা লিভারে সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা কিন্তু প্রয়োজনীয়। অষ্টম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে গাড়ি চালানোর সময় বা কোনো ধারালো জিনিস ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়। হঠাৎ ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা আজকে প্রবল রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং আকাশী। শুভ সংখ্যা 8 এবং 6। প্রতিকার: আজ আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন করার জন্য এবং দিনের শুভ ফল বৃদ্ধি করার জন্য কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন। সাধ্যমতো কালো তিল বা কোনো কালো বস্ত্র দান করুন এবং ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করলে আপনার জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস 23 আগস্ট 2025 রবিবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে, যেটা কিনা কর্মস্থানে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। এটি আপনার পেশাগত জীবনের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সন্তান, শিক্ষা এবং সৃজনশীলতার কণ্ঠট রাশিতে উচ্চস্থ অবস্থায় এবং সাথে রবির অবস্থান করছে, যা একটি অসাধারণ শক্তিশালী যোগের সূচনা দিচ্ছে। আপনার রাশিতেই প্রথম ঘরে শনিদেবের অবস্থান করছে, যা আপনাকে শৃঙ্খলা এবং আকস্মিক ক্ষমতার প্রদান করতে চলেছে। সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান অংশীদারিত্বে কিছুটা উত্তেজনা আনতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কর্মজীবন এবং সৃজনশীলতা এক অসাধারণ সমন্বয় নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার সম্মান, প্রতিপত্তি এবং দায়িত্ব বাড়বে। অন্যদিকে আপনার সৃজনশীল প্রতিভা এবং বুদ্ধিমত্তা আজ বিশেষভাবে প্রশংসিত হবে। তবে রাশিতে শনির অবস্থানের কারণে সব কিছুতেই কিছুটা ধীর গতি বা অতিরিক্ত দায়িত্বের চাপ অনুভব করতে পারেন। দিনটি ব্যস্ততা এবং সাফল্যের মধ্যে দিয়েই কাটবে। কেরিয়ারে কেমন কাটবে? কর্মজীবনে আজ আপনাকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দশম ঘরে চন্দ্রের অবস্থান আপনাকে কাজের প্রতি অত্যন্ত মনোযোগী এবং নিবেদিত করে তুলবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে। অষ্টম ঘরে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে আপনার সৃজনশীল ধারণা এবং বুদ্ধিমত্তার দিকে দৃষ্টি আকর্ষণ করবে সবার। পদোন্নতি এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পাওয়ার আজকের দিনের সম্ভাবনা আপনাদের প্রবল। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি সেরা দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে। পঞ্চম ঘরে উচ্চস্থ বৃহস্পতির কৃপায় আপনার জ্ঞান, বুদ্ধি এবং শেখার ক্ষমতা বহু গুণে বেড়ে উঠবে। আপনি কঠিন বিষয়গুলো সহজেই আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। যারা সৃজনশীল বিষয়, কলা, সাহিত্য বা যে কোনো বুদ্ধিমত্তিক কাজ নিয়ে পড়াশোনা করছেন তারা আজকের দিনে বিশেষ লাভবান হতে চলেছেন।
ফিন্যান্সে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। কর্মক্ষেত্রে উন্নতির ফলে আর্থিক লাভবান হতে চলেছেন। আপনার সৃজনশীল কাজ এবং বুদ্ধির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ যোগাবেন। তবে রাশিতে শনির অবস্থানের কারণে খরচের ব্যাপারে কিছুটা সংযমী হওয়া প্রয়োজন এবং কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন। প্রেম এবং পরিবার, প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোম্যান্টিক এবং আনন্দময় হবে। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং রবির অবস্থান আপনার প্রেমের জীবনে নতুন ইঙ্গিত এবং গভীরতা আনবে। সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন এবং পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো বিষয়ে মতবিরোধিতা এড়িয়ে চলুন, কারণ সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান কিছুটা উত্তেজনার সৃষ্টি করতে পারে। হেলথে কেমন যাবে? স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। রাশিতে শনির অবস্থানের কারণে অলসতা, ক্লান্তি বা শারীরিক ব্যথার অনুভব করতে পারেন। ষষ্ঠ ঘরে গ্রহের অবস্থানের কারণে হজমের সমস্যা বা ত্বকের ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ নেবেন না এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন করা আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সোনালী। শুভ সংখ্যা 3 এবং 2। প্রতিকার, আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য কপালে হলুদ রঙের তিলক লাগাতে পারেন এবং গুরু বা শিক্ষকদের আশীর্বাদ নিন এবং ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ মন্ত্রটি জপ করলে আপনার জ্ঞান, ভাগ্য এবং সামগ্রিক মঙ্গল বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 3রা আগস্ট 2025 রবিবার কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে প্রথম যে কলকাতায় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:57, যেটা কিনা 2রা অক্টোবর রাত হবে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 7:53 এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 1:14 এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে 7:56। আর হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে সকাল 10:49 এবং প্রথম ভাটাটি হবে ভোর 5:01 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি 11:29 এবং দ্বিতীয় ভাটাটি আসবে বিকেল 5:15। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।